আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে, ও মা বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি ও আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। এনএসটিভি ডিজিটাল স্টুডিও, মতিঝিল, আরামবাগ, ঢাকা, 20 জুলাই 2026। উইদাউট মিউজিক। আমি ইপিও এডিটর এম শাহজাহান আলী গোলদার। এই জাতীয় সঙ্গীত আজ 192, 82 থেকে 84 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। শুরুতেই আজ এই যে তারেক রহমান সাহেবের যে ভাষণগুলি বিগত দিনগুলির আমি এখানেই পাঠ করব। তারপরে আমাদের নিউজ স্টার সংবাদ, এরপর জাতীয় সঙ্গীতটি আমি শেষে এবং এই মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের পরই আর একবার এইটাই আমাদের হয়তো এই যে 184তম আর কি আমার এই জাতীয় সঙ্গীত, 13তম জাতীয় সংসদ নির্বাচন, সংসদ সদস্যদেরকে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সেই অবমাননাটি এখনো পর্যন্ত মাননীয় স্পিকার এইটা ইনক্লুড করে নেয়নি। যতদিন না ইনক্লুড করবে আমি এই জাতীয় সঙ্গীতটি বর্তমান প্রজন্ম, দেশ বিদেশে এবং মুক্তিযোদ্ধাদের জন্য, এই দেশের জন্য, ধর্মীয় মূল্যবোধের জন্য, দেশপ্রেমের জন্য এটা গাইতেই থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। শুরুতেই আর কি আমাদের এই যে এনএসটিভি গ্রুপের যে সংবাদপত্র, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই আগে, দি ডেইলি নিউজ স্টার। এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। পিএম রোলস আউট
nationwide program to plant 25 crore trees. মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ নিডস নিউ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। প্রাইম মিনিস্টার অর্ডার্স টুগেদার অ্যাকশন এগেনস্ট পলিউশন। বন্যার্তদের পুনর্বাসনে সমন্বিত পরিকল্পনা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনো সংস্কারের কথা বলিনি। ফখরুল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সকল কথাই জাতীয় ভাষণ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত, আগস্টের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির শরিক দল ও জোটের বৈঠক আজ 20 জুলাই 2026। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মাতা, এই যে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, একাধিকবারের প্রধানমন্ত্রী, তিনি যখন 2017 থেকে 30 ডিসেম্বর 2025 পর্যন্ত অসুস্থ ছিল, আমাদের এই চ্যানেল থেকে, NSTV থেকে আমি 57 বার তার জন্যে সুস্থতার দোয়াটা করেছি। এছাড়াও এই যে সাবেক মাননীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে যে ভাষণটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 7 মার্চ, তো বঙ্গবন্ধু বলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। আমাদের যেটা নিয়ামক শক্তি ছিল, গ্র্যান্ড স্যালুট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই জিয়াউর রহমান সাহেব 27 মার্চ 1971 চট্টগ্রাম অস্থায়ী বেতার কেন্দ্র থেকে, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হাই হাই রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো
বটের মূলে নদীর কূলে কূলে কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হাই হাই রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বদন খানি মলিন হলে ও মা বদন খানি মলিন হলে আমি নয়ন ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। এখন আমাদের এনএসটিভির নিয়মিত যে অনুষ্ঠান নিউজ স্টার নিউজ, আজ আমার এখানে এই যে নিয়মিত উপস্থাপক অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার, অনেক দিন পর আজ আমরা এখানে একসাথেই আর কি এই অনুষ্ঠানটি করছি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন আর কি। আমাদের যে এই সংবাদপত্র এবং www.dailynewsstar.com এর সৌজন্যে দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই লাগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি জামে মসজিদ এবং আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেডের সৌজন্যে এনএসটিভি নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। আজ সোমবার 20 জুলাই 2026, দৈনিক ইত্তেফাক। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এটা গতকালকে অনেকেই আমরা উপভোগ করেছি বিশ্বব্যাপী। তো স্পেন এবং আর্জেন্টিনার যে খেলা হয়েছে, এখানে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে এবং এই বিষয়ে এটা হলো, আপনি এর আগেও একবার আপনি এক অনুষ্ঠানে আলাপ করছিলেন, বলছিলেন যে সেটা হলো স্পেনের ইতিহাস। স্পেন নাকি আমরা জানি না, আপনার মাধ্যমে জানতে পারছি। এখন থেকে 400 বছর 350 বছর আগের কথা। তখন ওই স্পেনের রাজা ছিল রানী ইসাবেলা। জি জি জি। মুসলমানদেরকে প্রতারণা করে মসজিদে ডেকে, তখন থেকেই গান পাউডারের উদ্ভব। জি। মসজিদের ভিতরে গান পাউডার ছিটায়ে মুসলমানদের নিধন করে। জি। সেই স্পেন গতকাল আল্লাহর কি খেলা দেখেন, যে স্পেন যে বিশ্বকাপ জিতিয়ে দিল, এই ছেলেটি আবার মুসলমান। এরা হচ্ছে মরক্কো অভিবাসী। আমি সেই 1978 সাল থেকে বিশ্বকাপ খেলাটা দেখি, সেই অভিজ্ঞতার আলোকে আর কি। অর্থাৎ পেলের যুগের একেবারে শেষ এবং ম্যারাডোনা পূর্ববর্তী আরো 2-1 ফুটবলার ছিল, তাদের নামটা বলতে পারছি না। সেই 78 থেকেই আর কি 74, তো তখন ওই প্রাইমারি স্কুলে পড়তাম। বিশ্বকাপ এইরকম শুনেছি কিন্তু উপভোগ করে দেখি না। আর আমি নিজেও একজন ওই যে ফুটবলার ছিলাম, সেই হিসাব দিয়েই আর কি কালকের যে আপনি এই বিশ্বকাপ সেকালে কাল জানতে চেয়েছেন, তো সেইটাই আমি বলি আর কি। গতকাল যেটা বিশ্বকাপ দেখলাম, আমি ইতিপূর্ব থেকেই বলছি
একটা ফুটবলারের ফুটবল খেলার মতো দম থাকে 26 বছর বয়স পর্যন্ত। জি এরপরে এই যে হার্টবিট, দম, জি। কিডনি, লিভার, নিউরো জি সবকিছুর সাথে কিন্তু ফুটবলের এই যে বুড়ো আঙুল থেকে নিয়ে মাথা যেখানটা দিয়ে আমরা হেড দিই জি এই পর্যন্ত চলমান যে গতি, জি। সেই গতিটা 25 পরবর্তী 26 থেকে কমতে থাকে। কমতে থাকে। আর যখন বয়সটা তার 31-এ পড়ে জি তখন এই গতিটা তার আর থাকেই না আর কি। জি এই যে 25 পূর্ববর্তী যদি একটা রানের গতি থাকে আর কি পার ঘন্টায় আর কি জি 45 কিলোমিটার, এখন যেমন মেসির দৌড়ের এই যে রান গুরুত্ব আমরা যেটুক দেখি না 30 গজের ভিতরে যে জি। রানটা দেয় জি 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 এইটারই গতি 35 কিলোমিটার। 35। তাইলে যখন একজন ফুটবলার 55-56 কিলোমিটার বেগে দৌড়ায় আর কি, জি সে ওসাইন বোল্টের থেকেও দ্রুত না? অবশ্যই। তো এইটা আর কি আমার কালকের খেলাটা দেখে মনে হয়েছে যেটা আমি এই যে ইংল্যান্ডের খেলাটা আর এই স্পেন আর্জেন্টিনার খেলাটা জি এইটা আমি দেখেছি নিখুঁত ভাবেই আর কি। এখানটাই ধরেন প্রথম 2 হাফে 4-4 মিনিট দেওয়া হয়েছে এক্সট্রা টাইম, জি আর পরবর্তীতে দেওয়া হয়েছে 3-3-6 মিনিট, জি। আর বাড়তি সময় 30 মিনিট। হুম। তাইলে 90 আর 30 120, 20 120 আর হচ্ছে 14, জি 130 34 মিনিট। এরপরে আরো ইনজুরি টাইম 3-4 মিনিট যোগ করেছে, জি 138 মিনিট। হ্যাঁ আমি এই খেলাটা যে নিখুঁত ভাবে দেখেছি, এর ভিতরে বল ছেড়ে দেওয়ার পরে রিসিভ করার স্পেনের এখানে টাইমিংটা ছিল 7 সেকেন্ড, জি আর ওই কি বলে আর্জেন্টিনার টাইমিংটা 11.5 সেকেন্ড। জি মানে একটা বল হ্যাঁ, পাস দেওয়ার পাস পরে দেওয়ার, জি। ড্রিবলিং এর পরে আরেকজনকে দেওয়ার পরে দ্বিতীয় জি। তৃতীয় চতুর্থ ম্যানকে ব্যাক আনতে এখানে 7 সেকেন্ড সময় নিয়েছে এই স্পেন, স্পেন আর আর্জেন্টিনা সময় নিয়েছে এই যে কি বলে এই 11.5 সেকেন্ড। 11.5 আর এখানটায় আর কি স্পেন পাস দিয়েছে 1200-র মতো, হুম আর আর্জেন্টিনা এখানে বল পাসিং করেছে 700-র মতো। তার মানে এখানটাই আর কি এই আর্জেন্টিনার 11 আর 6 17 জন প্লেয়ারের ভিতরে জি 35 ঊর্ধ্ব বয়স সকলেরই আর কি। জি 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 এই জায়গাটাই ফুটবলে জিতেছে স্পেন, আর এই যে বয়সে বা দৌড়ে বা ফুটবলের গতির কাছে হেরেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা জি। সেই সাথে সাথে গতির কাছে হেরে গেছে বিশ্বের সকল এই যে আর্জেন্টিনা ভক্ত দর্শকরা। এখানে ভক্তদের দোষ আছে, ভক্তরা যদি শুরু থেকেই বলতো আর এরা জানে কিন্তু ভক্তরা যদি ওই গড আল্লাহ তাআলা যদি আর্জেন্টিনাকে জিতাই তাহলে জিতবে, হুম মেসি যদি গোল করতে পারে তাহলে গোল হবে, জি তাহলে তারা যেরকম ব্রাজিল সাপোর্ট, আমি একজন সাপোর্টার সমর্থক আর কি। জি। আমি সেই 1974 পরবর্তী 78 সাল থেকেই আর কি এই যে বিশ্বকাপ খেলাটা দেখি, সেই হিসেব 74 ধরলে 14তম জি। এই যে বিশ্বকাপ ফুটবলের এইবার বয়সটা হইল 23তম, 23 যার জানতে অজান্তে 14তমর সাথেই আমি জড়িত। জড়িত জি এই রকম অথর্ব বিশ্বকাপ আর্জেন্টিনা এখানে অথর্ব ফুটবল খেলেছে, আর এখানে স্পেন আর কি এদের গতি দিয়েই জিতে নিয়েছে। জিতে নিয়েছে জি এখানে আর্জেন্টিনা যদি এই কালকে একটি হিটও করতে পারে নাই, জি গোল পোস্টে একটি হিটও করতে পারে নাই, অথচ তারা এখানে হলুদ কার্ড পেয়েছে 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, আর একটি লাল কার্ড লাল কার্ডও পাইছে আর্জেন্টিনা। জি জি আর ওইদিকে হচ্ছে এই যে স্পেন গোলে হিট করেছে এই যে মুসলমান যে ছেলেটা আর কি 19 নম্বর জার্সিধারী, জি এ তো ওই গোলটা তো হওয়ারই কথা আর কি, ওই যে ইয়ামাল যেটা ছিল। ইয়ামাল আর কি, হ্যাঁ। ও যে পেনাল্টি শটের মতো যে ওই যে ফ্রি কিকটা করলো আর কি, জি এইটা গোলকিপার আর যে আর্জেন্টিনার ওই গোলকিপারকে আমার মনে হয়েছে যে হিমালয়ের সামনের পাহাড়টা, হুম বুঝতে পারছো খোকন? জি 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 ওইটা না হলে কালকে এখানে প্রায় ডজন খানেক গোল হজম করতে হতো আর্জেন্টিনাকে। জি তারপরে ওদের সবচেয়ে যে ভালো প্লেয়ারটা 2 বার ফাউল করার কারণে লাল কার্ড খেয়ে মাঠ থেকে বিদায় বেরিয়ে যায়, তখন খেলার বয়স মনে হয়
এই তোমার 50 কি 51 মিনিট আর কি। তো এই জায়গাটায় এই খেলাটা দেখে খেলা আমরা সাপোর্ট করি ফুটবল খেলা দেখার জন্য। জি কে হারলো কে জিতলো, এই যে ব্রাজিল ভালো খেলেছে না মন্দ খেলেছে ওই জায়গাটাই আমার কথা না, রাত জেগে বসেছি এখানে উপভোগ করার উপভোগ জন্য। করার জন্য। তো জি। কালকের সেই খেলাটা এই স্পেন ভালো খেলার কারণে, স্পেনের খেলাটা হয়েছে খুব ভদ্রচিত। আপনি এখানে যদি জিজ্ঞেস করেন প্লেয়ার হিসাবে, একটা প্লেয়ারকেই আমার ভালো লেগেছে, এই যেটা ইংল্যান্ডের খেলার দিন একটি ফাউলও করে নাই, আর ওদের যে ক্যাপ্টেন আর কি এই যে হ্যারি কেইন, জি হ্যাঁ এই ছেলেটা আর কি, এরও বয়স কিন্তু এই 35+। জি তারপরেও তার খেলায় গতি ছিল, ভদ্রতা ছিল। কোনো একটা সময় তাকে দেখি নাই যে একটা ইচ্ছা অনিচ্ছাকৃত কোনো ফাউল বা অফসাইড করার বিষয়ে আর জি, কি, জি। বা অফসাইড, এগুলো তো ইত্যাদি। অফসাইড ফুটবলের একটা পার্ট। পার্ট জি অফসাইডটাকে নিয়ে আমার এখানে কোনো মন্তব্য নয়, কারণ এখানে আমার জীবনেও বহুবার অফসাইডে চলে গেছি আর কি, আবেগে গতিতে আর কি। তা যে কারণে আমি ওই লিঙ্কে খেলতাম আর কি। তা সেই হিসাবটা দিয়ে আপনি যেটা জিজ্ঞাসা করলেন আর কি, তবে খেলাটা এইটা যারা এই আর্জেন্টিনা ভক্ত তাদের জন্য একটা মহাকান্নার রোলে পরিণত হয়েছে। জি। এটা টু শব্দটি হয় না, না। কারণ তারা একটি বলও গোল পোস্টে এই যে লক্ষ্য করে কিক করতে পারে নাই আর্জেন্টিনা জি। কোনো প্লেয়ারই আর কি। মেসি যদি এখানে তাকে খেলতে দেওয়া হয়নি কেন? জি মেসি আমি দৃশ্যত যে 5 বার দেখেছি আর কি, আমি বলেছিলাম, আগেই বলছিলাম আর কি, জি জি হ্যাঁ, যে মেসিকে যদি কালকে তারা অবাধ অ্যাক্সেস না দেয়, ফুটবল খেলতে না দেয়, তাহলে আর্জেন্টিনা তো আর্জেন্টিনাই, তারা যে হেরে যাবে বা জিতবে না এ কথাটা আমি কখনোই বলবো না। জি হ্যাঁ, কালকেও কিন্তু এই যে ফুটবলের কাছে হেরে গেছে আর্জেন্টিনা, জি ফুটবলের গতির কাছে হেরে গেছে। গতির কাছে হেরে গেছে আর এখানে গতির কাছে জিতে গেছে স্পেন, জি যে কারণে ফুটবলে কোনো গোল হয় নাই। যে গোলটা কালকে স্পেন পেয়েছে জি। এইটাকে আমি গোল বলতে রাজি না, এটা ভাগ্যের জোরে আর কি। জি হ্যাঁ, এটা কিভাবে হইলো গোলটা বুঝতেই আর কি ওই গোলকিপারের যে শুটটা করছে এবং আর কি রেফারিকে, মানে সাইড রেফারি যারা কাছেই জি। ছিল, তাদেরও বুঝতে কিন্তু সময় লেগেছে। এটা কি ফ্রি কিক ছিল নাকি গোলটা কিভাবে না না, এটা ফ্রি কিক করার পরে বলটা গোল পোস্টের ওখান থেকে ব্যাকে গেছে, জি ব্যাকের থেকে আবার ধরে নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যান আর কি, জি ওইটা হয়তো চাইছে বলটা ঠেকাই আর কি লাইন আপ করবে, এরপর সামনে তাকায় দেখে গোলকিপার একাই আছে, তখন আর কি ওই লেফট লেগেই আর কি এই গোলটা করে দিছে আর কি। আর লেফট লেগে যখন এই রকম অবস্থা হয় না, এই গোলগুলো 100%, জি যেমন মেসির প্রায় 80 থেকে 82% গোল কিন্তু লেফট লেগে। লেফট লেগে হ্যাঁ, ম্যারাডোনার তো 100% আর কি লেফট লেগে। আর এই যে পেলে এখানকার জি। না কথা বললেই নয়, হ্যাঁ। পেলের তো কোনো লেগ ছিল না, জি। তার সর্ব অঙ্গটাই ছিল আর কি এই যে লেগ। জি হ্যাঁ, যেখানে এই বুক দিয়ে ঠেকাইছে, হ্যাঁ। এখানে কপাল দিয়ে ঠেকাইছে, এই জায়গা দিয়ে ঠেকাই, ওই জায়গাটাই তার লেগ হয়ে গেছে। জি 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 মানে পেলে পেলে পেলে, পেলে, পেলের খেলা, হ্যাঁ। পারলে ইয়েতে দেখবেন আর কি, জি, জি। ইউটিউব থেকে আর কি। ধন্যবাদ। আমরা বিশ্বকাপে পরবর্তী খবরে আমরা আসি। আবারও গোল্ডেন বুট এমবাপ্পের, ওই যে ইয়েরা ফ্রান্সের ফ্রান্সের, জি। গোল্ডেন বল রুদ্রি সম্ভবত স্পেনের ভদ্রলোক। হ্যাঁ, গোল্ডেন বল ওই পেয়েছে। ইয়ে প্লেয়ার আর কি, স্পেনের লিঙ্কের। লিঙ্কের। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাধীনতার 55 বছরেও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব হয়নি। জামাতে আমির, শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি। চরমনায় পীর, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের এই অংশগ্রহণ দেশে প্রসঙ্গ। একটা কথা জেনে রাখেন, বাংলাদেশে এখন পার্লামেন্টে কোনো ইসলামিক দল নাই। জি যারাই 2-1 11 দলে আছে, এরা কেউ মাওলানা না, এরা কেউ পশু ডাক্তার, কেউ হোমিও ডাক্তার, কেউ হচ্ছে হার্বাল ডাক্তার, জি কেউ হচ্ছে ভুয়া ডাক্তার। আর এই যে জামাত ইসলামের, এরা তো 9 মাসেই এখন ওই যে ডক্টরেট লেখছে। জি যে লোকটাকে আমি দেখেছি টক শোতে আর কি, সে ওই মাদ্রাসায় আর কি 11-12 ক্লাস পড়েছে, অর্থাৎ আলিম ফাজিল। জি সেই লোকটাই এই দিন আমি দেখলাম, এই যে আব্দুল হামিদ,
এই যে ঢাকা মহানগরীর এই জয়েন্ট সেক্রেটারি জামাত বলছে ডক্টর। জি এইরকম মিথ্যাচার গীবত আমি এখান থেকে উপস্থাপন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কি এখানকার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এখন যিনি মন্ত্রী হয়েছেন এই যে কি বলে জহিরুদ্দিন স্বপন, জি ইনি কিন্তু একমাত্রই বাংলাদেশের ছাত্র নেতা, যে ছাত্র রাজনৈতিক দলের মৈত্রী, যখন সে আজম খান কলেজে ছাত্র মৈত্রীর সভাপতি ছিল জি। এই জহিরুদ্দিন স্বপন, এরা কেউ কিন্তু তাদের বায়োগ্রাফি বলে না। না। একটা মন্ত্রী হলে, একটা সচিব হলে, একটা দপ্তর চালাইলে, একটা বাড়ির গার্জিয়ান হলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ধর্মীয় মূল্যবোধ, কবে থেকে নামাজ পড়ে, তার রোজার বয়স কত, সবকিছু এগুলো details- কিন্তু বলতে হয়। সে জি। কি বলছে, উনি কি যেন একটা করে দিবে। গত বছর নাকি বিশ্বকাপ দেখার জন্য তৎকালীন সরকার 140 কোটি টাকা ব্যয় করেছে, উনি 1 মাস পরে জানাইবেন। এইটা কি জি। করবেন জানেন? জি। এই জহিরুদ্দিন স্বপন এটা ভালো ফাঁক পাইছে আর কি। এই ফাঁক দিয়ে আওয়ামী লীগ করছিল 140 কোটি, উনি এখান থেকে দেখাইবেন যুগের পরিক্রমায় 4 বছর পরে এইটা হওয়া উচিত ডবল, কিন্তু আমি এটা 150 কোটি টাকার একটা বাজেট এখান থেকে নিচ্ছি, এর জি। অধিকাংশ টাকা সাংবাদিকদেরকে দিব। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলছি, যেহেতু তারেক রহমান সাহেবও আমার মতো মাইনর ফ্রিডম ফাইটার, ওনার মাতাও এই যে মুক্তিযোদ্ধা, এই যে খেতাবি মুক্তিযোদ্ধা, সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, আমার সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান সাহেবের সমসাময়িক মেজর মঞ্জুর রহমান। সরাসরি 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট। তা আমি এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীকে বলছি 1 মাস পরে কেন, আমার এই খবর প্রচার হওয়ার পরে আজই আপনি প্রচার করবেন। জি। আপনি কোন যোগ্যতা বলে, আপনি কি অনার্স পাস, আপনি কি মাস্টার্স পাস, আপনি কি বাংলায় পাস, আপনি কি রাষ্ট্রবিজ্ঞানে পাস, আপনি কি অঙ্কে পাস, আপনি কি স্ট্যাটিস্টিক্সে পাস, আপনার লেখাপড়াটা কি, জি আপনার যে কাপড় চোপড়, বডি ল্যাঙ্গুয়েজ, আপনি চাইনা ঘুরে আসলেন, এতে আমার মনেই হয় নাই। আর এখান থেকে এই যে জহিরুদ্দিন স্বপন সাহেব, এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব লন্ডন থেকে আসার পরে এখন তার দেশপ্রেম, রাজনীতিতে যথেষ্ট ম্যাচিউরিটি, আমরা যদি প্রত্যেকটা কথাই বলছেন কি জহিরুদ্দিন স্বপন মাননীয় প্রধানমন্ত্রী তাও বলে না, এ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কথাটাই বাস্তবায়ন করছে। তার মানে জি। কি, ওই উবাইদুল কাদের কিন্তু এইরকমই বলতো, ওই হাসান জি। মাহমুদ এইরকমই বলতো, ওই আইন মন্ত্রী আনুসুল হক কিন্তু এইরকমই বলতো। জি আজকে এইরকম কথা বলছে কে, এই জহিরুদ্দিন স্বপন, ওই যে নূর, জি ববি হাজ্জাজ, তারপরে হচ্ছে ওই যে যেটা 300 ভোট পেয়েছে আর কি, ওই যে পাহাড়িদের এই রোহিঙ্গাদের নিয়ে যে রোহিঙ্গাদের বাণিজ্য নিয়ে। করছে আর কি, হ্যাঁ, হ্যাঁ। এই কি বলে জুনায়েদ সাকি, জুনায়েদ সাকিব। এরাই যথেষ্ট। কিন্তু আমি এখান থেকে যেহেতু আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের এই দপ্তরের স্বঘোষিত তালিকাভুক্ত, তার ভাষণটাই আমি পড়ছি, তার ভাষণটাই আমি পড়ছি, এই জন্যই আর কি আমি এখান থেকে আমি এটা অভিযোগ এবং খবর আকারে দি ডেইলি নিউজ স্টার এবং আর কি www.dailynewsstar.com এর রিভিউ হিসেবে অভিযোগ সহ উপস্থাপন করলাম। ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে কে নির্বাচন করবে না করবে সেটি ইসি ও আদালতের বিষয়। বিএনপি প্রধানমন্ত্রীর না না, সঙ্গে এইটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুরু থেকেই বলে আসছেন, তারেক রহমান সাহেবও বলেছেন জি যে এখানে আওয়ামী লীগরা যদি রাজনীতি না করে, তারা যদি আমাদেরকে ভোট নাও দেয় আর কি, জি। তারপরেও যারা সাধারণ মানের ভালো আওয়ামী লীগ সাপোর্টার, তারা রাজনীতিটা করবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবেরই কথা আর কি। আমার এখান থেকে যেটা এই যে অন রেকর্ড নয়, আমি প্রতিদিনের আর কি ভাষণ আকারে প্রচার করছি। এই যে প্রোগ্রামটা আপনি আমাকে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ পাঠ, জি এইটা খারাপ কিছু? না এটা এই যে তো- মাননীয় প্রধানমন্ত্রী পিতা, এই যে মরহুম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বঙ্গবন্ধুর পক্ষের 7ই মার্চের যে ভাষণটা 27 মার্চ 71 আমি পাঠ করছি, আজকে গেল 684তম জিয়াউর রহমানের যে ডিক্লারেশন Declaration। 1971 সালের ওই 27 মার্চের, ধন্যবাদ। I am Major Ziaur Rahman declared there on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangladesh's independence.
জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই জিয়াউর রহমান সাহেব সেই 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের যেটা নিয়ামক শক্তি ছিল 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের যে স্লোগান ছিল, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের এই রিপুজি ক্যাম্পে ইন্দিরা গান্ধী দেখতে এসেছিল, তখন বলেছিল इंडियन ऑफिसरदेर के, वो जो लोग जय बांग्ला का मुजीबर का देश का इधर आ गया और जो भी आने वाला है उनको राने खाने देखभाल इंडिया करेगा। বঙ্গবন্ধু বেনাপোল বলেছিল, আমি মুজিবর, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ হতে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির শরিক দল ও জোটের বৈঠক আজ। গণশুনানির পর বগুড়ার সেই আলোচিত 3 ইউনিয়নের নতুন নাম ঘোষণা, শাপলা চত্বর হত্যাকাণ্ড, শেখ হাসিনা সহ 41 জনের সম্পৃক্ততার দাবি তদন্ত সংস্থার, বেড়েই চলেছে অভ্যন্তরীণ বস্তুচ্যুত মানুষের সংখ্যা। এখানে আপনার এই যে বাইতুল মুকাররম কাকরাইল, আজকে আর সময়টা আমাদের নাই, এখানে কাকরাইলের সেই আবু জুবায়ের, উনি স্বঘোষিত হাফিজিহুল্লাহ, 80 বছর বয়সে রিটায়ার্ড করেছেন। কাকরাইলের টঙ্গীর জমায়েতটা এখনো হয় নাই, অচিরেই যাতে হোক। এনএসটিভি থেকে সংবাদ আকারে অভিযোগ সহ সংবাদ। কাকরাইলে ওই যে খালিদ হোসেন উপদেষ্টা ছিলেন, যার নামে 2,500 কোটি টাকার দুদকে অভিযোগ, উনি আর কি এই যে কি বলে এই হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে বাইতুল মুকাররমের খতিব নিয়োগ দেন অস্থায়ী হিসাবে। বাইতুল মুকাররমে খতিব হওয়ার যোগ্যতা হাফেজ, কারি, মুফতি, মাওলানা। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন। এই কি বলে বাংলাদেশের জাতীয় মসজিদ এই যে বাইতুল মুকাররমের খতিব হওয়ারও যোগ্যতা তার নাই। তো সেই জায়গাটা থেকেই আর কি আমার এই অভিযোগ সহ এই 2 বছর আমি এখানে উপস্থাপন সংবাদ করে চলেছি, বাইতুল মুকাররমে একজন নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব নিয়োগ দেওয়া হোক। আজ আমাদের এনএসটিভি নিউজ এখানেই শেষ করছি। আমি সেই জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়েই এই অনুষ্ঠানটি শেষ করব, তারপরেই আর কি আমার উপস্থাপক মহোদয় সমাপনের মাধ্যম দিয়ে অনুষ্ঠানটি শেষ করবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ
কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মরি হাই হাই রে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে, ও মা বদন খানি মলিন হলে, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। উপস্থাপক মহোদয় অনুষ্ঠানটি শেষ করবেন। আমাদের আজকের ইনস্টিটিউটের অনুষ্ঠান এখানে শেষ। খোদা হাফেজ।